আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন এসেছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। নতুন শিক্ষাক্রম বাতিলের পর পাঠ্য বইয়েও সংশোধন পরিমার্জন আনা হচ্ছে। বিভিন্ন শ্রেণীর বই থেকে অনেক লেখকের গদ্য কবিতা বাদ পড়েছে, আবার যুক্তও করা হচ্ছে। নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বই থেকে 7টি গদ্য ও 4টি কবিতা বাদ দেওয়া হয়েছে। ফাদার অব দ্য নেশন অধ্যায় বাদ পড়েছে, যুক্ত হচ্ছে গ্রাফিতি নামের নতুন অধ্যায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র মতে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের পাঠ্য বইয়ে জহির রায়হানের 21-এর গল্প এবং জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে। তবে আগে থেকেই বইয়ে থাকা জহির রায়হানের বাঁধ গল্পসহ 7টি গদ্য বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়া বাকি 6টি গদ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, মোতায়ের হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। অবশ্য একই পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা ও লাইব্রেরি গদ্য দুটি আগের মতোই রাখা হয়েছে। এছাড়া মোতায়ের হোসেন চৌধুরীর লাইব্রেরি গদ্যটি বাদ গেলেও তার লেখা শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি রয়েছে। আর হুমায়ুন আহমেদের নিয়তি গল্প বাদ দেওয়া হলেও তার উপন্যাস 1971 যুক্ত করা হচ্ছে পাঠ্য বইয়ে। বাদ দেওয়া হচ্ছে সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসও। অন্যদিকে 4টি কবিতা বাদ দেওয়া হচ্ছে। অবশ্য নতুন কোনো কবিতা যুক্ত করা হচ্ছে না। যে 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। কাজী নজরুল ইসলামের অন্য 2টি কবিতা মানুষ ও ওমর ফারুক বইয়ে রাখা হচ্ছে। এদিকে নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটি হলো ইউনিট 1 হিসাবে থাকা ফাদার অফ নেশন। অন্যদিকে সেন্স অফ সেলফ, লোনলিনেস এবং জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি নামে নতুন 3টি অধ্যায় যুক্ত হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, পাঠ্য বইয়ে দলীয় প্রচার প্রপাগান্ডার বিষয়গুলো বাদ দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সাহিত্যের ধাঁচে যুক্ত করার সিদ্ধান্ত করা হয়েছে। এছাড়া বইয়ের পিছনের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। নতুন পাঠ্যপুস্তক সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরাই প্রতিদিন এক বা একাধিক ভিডিও দিয়ে তোমাদেরকে পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।